নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে আর একটা সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম মানালি থেকে রোহতাং পাস আমি কিভাবে যাচ্ছি সেই ভিডিওরই কিছু অংশ আমি আজকেও আবার নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা মানালি থেকে রোহতাং পাস যাওয়ার পথে একটা সবথেকে বিখ্যাত জিনিসের মধ্যে দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। সেটা হলো কী বলো তো? সেটা হলো আটল টানেল। আটল টানেলের মধ্যে দিয়ে যেতে যেতে কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটা দেখতে গেলে তো তোমাদের পুরো ভিডিওটা দেখতেই হবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই পাহাড়ের সফর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমরা এখন পৌঁছে গেছি একদম আটাল টানেলের সামনে। আমরা এখন আটাল টানেলের ভেতরে প্রবেশ করে ফেলেছি। সবথেকে দীর্ঘতম 9 কিলোমিটার লম্বা 10,000 ফিট উচ্চতায় এই টানেলটি হচ্ছে সবথেকে পৃথিবীর দীর্ঘতম একটি টানেল, যেটি বানাতে প্রায় খরচা হয়েছে 3,100 করোড়েরও বেশি টাকা। বর্ডার রোড অর্গানাইজেশন প্রায় 10 বছরের ক্ষমতায় এই টানেলটি বানিয়েছিল। এই টানেল বানানোর পর আর খুবই সহজেই আমরা রোহতাং পাস থেকে লেহ লাদাখ যেতে আমাদের সড়কপথে খুব সুবিধা হয়েছে। আর এই সড়কপথের মাঝে মাঝে অনেক সাইনবোর্ড আছে। আর এই সবথেকে বড় টানেল প্রায় 9 কিলোমিটার দীর্ঘ। মানে এই টানেল শেষই হচ্ছে না। পাহাড়ের ভেতর দিয়ে যে এত সুন্দর দীর্ঘস্থায়ী এত ঝাঁ চকচকে একটা সড়কপথ সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে, মানে না দেখলে সত্যিই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আর তোমাদের সঙ্গে তুলে ধরতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আশা করি ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আমার সঙ্গেই থেকো নিত্য নতুন ভিডিও ব্লগ দেখার জন্য। আমার চ্যানেলে নজর রেখো।